একটি মানুষের আসল রূপ প্রকাশ পায় সে তার চেয়ে দুর্বল মানুষের সাথে কেমন ব্যবহার করে তার উপর ভিত্তি করে। আজ আমি আপনাদের সাথে কোনো কঠিন তত্ত্ব বা জটিল দর্শন নিয়ে কথা বলতে আসিনি। আজ আমরা যে কথাটা বলবো খুব সাধারণ, কিন্তু আমাদের জীবনের অত্যন্ত গভীরে লুকিয়ে থাকা এক সত্য নিয়ে। আমরা প্রতিদিন সমাজে কত শত শত মানুষের সাথে মিশি, তাই না? কারো পোশাক চমৎকার, কারোর কথার জাদু অসাধারণ, কেউ বা সমাজে দারুণ প্রতিষ্ঠিত। কিন্তু প্রশ্ন হলো, একটি মানুষের আসল রূপ আমরা কিভাবে চিনি? সে যখন তার বসের সামনে দাঁড়িয়ে হাত জোর করে কথা বলে তখন, নাকি যখন সে তার কোনো সুবিধা পাওয়ার জন্য উচ্চ পদস্থ কারো সাথে খুব মিষ্টি হেসে কথা বলে তখন? বিজ্ঞ রাষ্ট্রনায়ক ও দার্শনিক আব্রাহাম লিঙ্কন একবার বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু টেস্ট আ ম্যানস ক্যারেক্টার, গিভ হিম পাওয়ার। আপনি যদি কোনো মানুষের চরিত্র পরীক্ষা করতে চান তবে তাকে ক্ষমতা দিন। আর এই ক্ষমতার আসল পরীক্ষা কোথায় হয় জানেন? নিজের চেয়ে ক্ষমতাধর কারোর সামনে নয়, নিজের চেয়ে দুর্বল কারোর সামনে। কারণ যে মানুষটি আমার চেয়ে শক্তিশালী তার সাথে ভালো ব্যবহার করাটা আমার স্বার্থ বা বাধ্যবাধকতা। কিন্তু যে আমার চেয়ে দুর্বল, যার কাছ থেকে আমার কিছুই পাওয়ার নেই, কিংবা যে চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না, তার সাথে আমি কেমন ব্যবহার করছি সেটাই আমার চরিত্র। দুটো উদাহরণ দিই এই প্রসঙ্গে। 1 নম্বর উদাহরণ হচ্ছে, কল্পনা করুন দুজন মানুষ কোনো এক চমৎকার রেস্তোরাঁয় বসে কথা বলছেন। একজন খুব নামকরা কোম্পানির বড় কর্মকর্তা, পোশাক মার্জিত, কথাবার্তায় দারুণ বুদ্ধিমত্তা। আপনি তার প্রেমে পড়ে যেতে পারেন বা তার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসতে পারে। হঠাৎ টেবিলে সার্ভিস দেওয়ার জন্য একজন ওয়েটার এলো। ওয়েটার ভুল করে টেবিলে সামান্য জল ফেলে দিল। এখন দেখুন আসল খেলাটা। ওই সুশীল কর্মকর্তাটি কি ওয়েটারকে ছোট করে দুটো কটু কথা শুনিয়ে দিলেন, নাকি শান্তভাবে বললেন, কোনো সমস্যা নেই ভাই, পরিষ্কার করে দিন? মনোবিজ্ঞানীরা এটাকে বলেন দ্য ওয়েটার রুল। আপনি যদি জানতে চান একজন মানুষ ভেতর থেকে কেমন, তবে সে রেস্তোরাঁর বয়, বাড়ির কাজের লোক বা রাস্তার ড্রাইভারের সাথে কিভাবে কথা বলছে শুধু সেটুকু ভালো করে খেয়াল করুন। যে মানুষটি নিজের চেয়ে দুর্বল বা সুবিধাবঞ্চিত মানুষকে সম্মান দিতে পারে না, তার সেই চকচকে পোশাক আর ভদ্রতার মুখোশটা কিন্তু এক নিমেষেই খুলে পড়ে। দ্বিতীয় উদাহরণ, প্রকৃতির দিকে তাকালে আমরা এক অদ্ভুত শিক্ষা পাই। একটা বিশাল বটগাছ, সেই বটগাছ কি কখনো চিন্তা করে যে তার নিচে আশ্রয় নেওয়া ক্লান্ত পথচারী তাকে কি ফেরত দেবে? বটগাছটি রাজা কিংবা ভিখারি সবাইকে সমানভাবে শীতল ছায়া দেয়, কারণ ছায়া দেওয়াটা বটগাছের গুণ। পথচারীর যোগ্যতার উপর তা কখনোই নির্ভর করে না। আমাদের মনুষ্যত্ব ঠিক তাই হওয়া উচিত। আমাদের শক্তি, আমাদের অর্থ বা সম্মান তখনই অর্থপূর্ণ হয়
যখন আমরা তা দিয়ে দুর্বলকে সুরক্ষা দিতে পারি, আঘাত নয়। কেন আমরা দুর্বলদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি? অনেক সময় মানুষ নিজের ভেতরে জমা থাকা রাগ, হতাশা বা নিরাপত্তাহীনতা প্রকাশ করার জন্য দুর্বলদেরকে বেছে নেয়, কারণ তারা জানে দুর্বলরা উল্টে আঘাত করতে পারবে না। অফিসে বসের কাছে বেধড়ক বকুনি খাওয়ার পর বাড়িতে কাজের লোকের ওপর চড়াও হওয়া, এটা শক্তির লক্ষণ নয়, এটা পরম ভীরুতা ও দুর্বল মানসিকতার প্রমাণ। প্রকৃত শক্তিশালী মানুষ সেই যে তার শক্তিকে ব্যবহার করে অন্যকে গুছিয়ে নিতে, ভেঙে গুড়িয়ে দিতে নয়। এই প্রসঙ্গে মহান ব্যক্তিরা নানা রকম কথা বলেছেন। তাদের মহানতার আসল রহস্য ছিল ঠিক এই জায়গাতে। পৃথিবীতে যত বড় মানুষ এসেছে তারা কিন্তু কখনো দুর্বলের ওপর অত্যাচার করেননি। মহাত্মা গান্ধী বলতেন, একটি জাতির শ্রেষ্ঠত্ব বোঝায় তারা তাদের পশু পাখি এবং দুর্বলদের সাথে কেমন আচরণ করে। হযরত মুহাম্মদ কিংবা গৌতম বুদ্ধ, তাদের জীবনধারা দেখলে আমরা দেখি সমাজের সবচেয়ে অবহেলিত ও দুর্বল মানুষের পাশে দাঁড়ানোকেই তারা সবচেয়ে বড় ধর্ম বলে মনে করতেন। আপনি কতটুকু শিক্ষিত, আপনার ব্যাংকে কত টাকা আছে, সমাজের কত উঁচু স্তরে আপনার ওঠা বসা, এইগুলো দিয়ে আপনার সামাজিকভাবে সফল হওয়ার প্রমাণ হতে পারে। কিন্তু মানুষ হিসেবে আপনার সফলতা নির্ভর করে আপনার হৃদয়ের দয়ার উপর। আমাদের করণীয় কি? আমাদের করণীয় খুব ছোট ছোট জিনিস, যেমন রিক্সা চালককে ভাড়া দেওয়ার সময় একটু হেসে ধন্যবাদ বলতে পারি, বাড়ির কাজের সাহায্যকারীকে বকাঝকা না করে মানুষ হিসেবে সম্মান জানাতে পারি, অফিসের পিয়ন বা পরিচ্ছন্নতা কর্মীকে ডেকে একটু খোঁজ নিতে পারি, নিজের পজিশন বা পাওয়ার দিয়ে কাউকে ভয় না দেখিয়ে তার পাশে দাঁড়াতে পারি। মনে রাখবেন, আজ হয়তো আপনি কোনো এক অবস্থানে শক্তিশালী, কিন্তু কাল আপনি কোনো না কোনো জায়গায় দুর্বল হতে পারেন। সময় ও পরিস্থিতি চিরকাল এক থাকে না। একজন মানুষের সৌন্দর্য তার চেহারায় থাকে না, থাকে তার ব্যবহারে। আর সেই ব্যবহারের আসল পরীক্ষাটা হয় তখনই যখন সে এমন কারো মুখোমুখি হয় যে তাকে কিছুই ফিরিয়ে দিতে পারবে না, তবুও সে তাকে পরম শ্রদ্ধা ও ভালোবাসায় জড়িয়ে নেয়। আসুন আমরা সবাই আমাদের ক্ষমতাকে অহংকারের হাতিয়ার না বানিয়ে দুর্বল মানুষের হাত ধরার আলো হিসেবে ব্যবহার করি, কারণ দিন শেষে দুর্বলের উপর দয়াই মনুষ্যত্বের শ্রেষ্ঠ পরিচয়।